আজকে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যায় নাকি বিষকচু খাইলে ভালো, তাই সবাই বিষকচু খায়। আমিও রান্না করে নিলাম বিষকচু। দেখো ফুল রেসিপি বিষকচুর। তো প্রথমে কচুটাকে কেটে মিক্সিতে দিয়ে মিক্সি করে নিয়েছি। তো মিক্সি ভালো করে মিক্সি করতে হবে, মিশ করতে হবে, নাহলে গলা চুলকাবে। তো ম্যাশ করে তারপরে একটা ছিদ্র থালে নিয়েছি, যাতে জলটা নিচে পড়ে গেলে এটাকে টানাতে ভালো হবে। তাই ছিদ্র থালে নিয়েছি কচুটাকে। তো কচুটা তারপরে বাদাম ভেজে নিয়েছি। এই দেখো কতগুলো জল পড়ে গেছে, ছিদ্র থালে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি তেলের মধ্যে শুকনো মরিচ, পাঁচফোড়ন দিয়ে কচুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তার মধ্যে হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো আর লবণ সব কিছু দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিলে গলা চুলকায় না আর এই বিষকচু। তো ভালো করে কষানো হয়ে গেছে আমার। তারপরে এখন মশলা করব। মশলা করতে তো অনেক সময় লাগে। তো গোটা রসুন নিয়েছি, গোটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা সবগুলোকে আগে রেডি করে রেখেছি, কারণ এই কচু রান্না করতে তো অনেক সময় লাগে। তো তারপরে নারকেল দিলে ভালো লাগে টেস্টটা খেতে। তো নারকেলটাকে ভেঙে নারকেলটাকে খোসা ছাড়িয়ে তারপরে এটা টুকরো করে নিয়েছি। নারকেলের খোসাটা ছাড়ালে একটু ভালো লাগে, কারণ নারকেলের খোসাটা থাকলে একটু ভালো লাগে না। তো খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি। আগে আমার ঠাকুমা দেখতাম কচু হাত দিয়ে বেটে নিত, এখন তো আমরা মিক্সিতে করি। তো এখন আরও সুবিধা হয়ে গেছে আমাদের জন্য। তো দেখুন নারকেলের খোসাটাকে ফেলে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। তো ফেলে দিয়েছি। ভালো করে ফেলে তারপরে কোমরের ডাঁটাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কোমরের ডাঁটাটাকে একটু ভেজে নিয়েছি। কোমরের ডাঁটাটা ভেজে নিলে খেতে টেস্টটা ভালো আসে। তো কোমরের ডাঁটাগুলো ভেজে তারপরে কড়াইতে তেল দিয়েছি, তেজপাতা, শুকনো গরম মশলা দিয়েছি। তারপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে এটার মধ্যে হলুদ, শুকনো মরিচ, কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি কালারের জন্য, জিরা ধনের গুঁড়ো দিয়েছি, লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে কচুটা কষিয়ে রেখেছিলাম আগে, ও কচুটা দিয়েছি, বিষকচু। এটা দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে নিয়েছি, তারপরে কষিয়ে নিয়েছি। তারপরে সিমের বিচি, বাদাম, নারকেল সব কিছু দিয়েই করি আমরা, এতে টেস্টটা ভালো আসে। তো ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি, এটা ফুটতে থাকবে। আমি আজকে হাঁসের মাংস দিয়ে রান্না করছি কচুটা। তো হাঁসের মাংসটা তো একটু ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে তারপরে ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। ওইদিকে তো কচু সিদ্ধ হচ্ছে, যেহেতু হাঁসের মাংস একটু ভালো করে সিদ্ধ করতে হয়, তো একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই কচু একবার যেই খেয়েছে তার মুখে লেগে থাকবে। এই কচু রান্না করতে জানলে গলা চুলকাবে না। তো আমি তো এইভাবেই রান্না করি। আর আমি একটা টিপস দেবো লাস্টে, পুরো ভিডিওটা দেখলে তারপরে জানতে পারবে কচুটা আর গলা চুলকাবে না। আমি আমার শাশুড়ি মাও দেখতাম দিত, আমার মাও দেয় এই টিপসটা লাস্টে, এই জিনিসটা। তো আর গলা চুলকানা। তো দেখো মাংসটা কষিয়ে নিয়েছি, তারপরে মাংসটা দিয়ে দিয়েছি। তার মধ্যে কষানো মাংসটা একে একে দিয়ে দেবো, যেহেতু হাঁসের মাংস একটু ভালো করে কষাতে হবে। তো আদা রসুন সব কিছুই দিয়েছি। তারপরে ওইটার মধ্যে তোমরা দেখেছ রসুন আর পেঁয়াজ, গোটা পেঁয়াজ দিয়েছি। আমরা তো বাঙালি রসুন আর গোটা পেঁয়াজ খেতে অনেক ভালোবাসি, আমরাও ভালোবাসি, আমি নিজে ভালোবাসি। রসুন আর পেঁয়াজ ছাড়া কচু খেতে আমার কাছে ভালো লাগে না। বছরে একবার আসে এই ভাদ্র মাসের কচু।
এই কচু একবার রান্না হয় বছরে। তো এটার মধ্যে গোটা রসুন, গোটা পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। আমার বাড়ির সবাই পছন্দ করে এই গোটা রসুন, গোটা পেঁয়াজ। বছরে একবার রান্না করি, ভালো করেই করতে হয় যাতে তারপরে গলাও চুলকায় না। কখনও আমার গলা চুলকায় না এই কচু ভালো করে কষাতে হবে, ভালো করে সিদ্ধ করতে হবে, তো আর গলা চুলকায়। এই দেখো লাস্টের টিপসটা বলেছিলাম, এক টুকরো লেবু চিপে দিলে আর গলা চুলকাবে না, কখনোই গলা চুলকাবে না। কিন্তু লেবুটা চিপে লগে গ্যাস বন্ধ করে দিলে তো হবে না, কারণ এটা লেবু, তরকারি নষ্ট হয়ে যাবে। লেবুটা দিয়ে কতক্ষণ পরে ইয়ে করতে হবে, এই নামাতে হবে। তো তারপরে এটা ভালো থাকবে, সবজিটা নষ্ট হবে না। তো এভাবে কচু রান্না করলে খুব টেস্ট হয়, একবার করে দেখো তোমরা সবাই। আমি তো এইভাবেই করি সবসময়। এই কচু একবার যার মুখে লেগেছে সে বারবার খাবে। এই কচু বছরে একবার না খেলে তৃপ্তি মজে না, একবার খেতেই হয় বিষ কচু রান্না। আবার এই কচুর সময় কচুর সাথে একটা নারকেল দিয়ে গুড় দিয়ে একটা জুসের মতো করে লেবু দিয়ে, এটা পরে দেখাবো আমি আরেকটা ভিডিওতে। এই ভিডিওটা আর লম্বা করব না। তো দেখতে এটা